আপনি ইমো ব্যবহার করছেন, আপনার পুরনো ইমোটি কোনো কারণে হারিয়ে গেছে বা আপনার পুরনো ফোনটি হারিয়ে গেছে এবং আপনার নাম্বারটিও হারিয়ে গেছে, তাহলে খুব সহজে কোনো ধরনের কোড ছাড়াও আপনি আপনার পুরনো ইমোটি ওপেন করতে পারবেন। ইমো কোম্পানির নতুন একটা সেটিংস দিয়েছে, এই সেটিংসের মাধ্যমে কোনো ধরনের কোড ছাড়াই আপনি আপনার পুরনো ইমোটি নিয়ে আসতে পারবেন আপনার নতুন নাম্বারে। কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি আপনার ইমোটি ওপেন করে নেবেন। ইমোটি ওপেন করার পর আপনি প্রোফাইল আইকন অথবা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর জাস্ট প্রোফাইল আইকন থেকে আপনি এখানে সেটিংসে চলে যাবেন। তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন নতুন এই অপশনটি, যেটি হলো ফার্স্ট কি। এখান থেকে অবশ্যই আপনার ফার্স্ট কিটি সেটিং করে নিতে হবে। এর জন্য আপনাকে ক্রিয়েটে ক্লিক করে আপনার ফার্স্ট কিটি সেটিং করে নিতে হবে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি চলে আসবে, আর তারপর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেলগুলো পেয়ে যাবেন। মূলত আপনার ফোনে যতগুলো ইমেল আছে সব ইমেলগুলো এখানে শো করবে। আপনি আপনার যে ইমেলটিতে এই ফার্স্ট কিটি সেট করতে চান সেই ইমেলটি জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনার ফোনের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লকটি দিয়ে সেট করে দেবেন। দেখুন এখানে আমার ফার্স্ট কিটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যে কোনো স্থান থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো ধরনের পাসওয়ার্ড অথবা মোবাইল নাম্বার ছাড়াও আমি এই ইমোটি লগ ইন করতে পারবো। এবার কোনো ধরনের কোড অথবা নাম্বার ছাড়া কীভাবে ওপেন করবো, এর জন্য প্লে স্টোর থেকে একটি নতুন ইমো নামিয়ে নিব। ইমোটি নামিয়ে নেওয়ার পর আমি কোনো ধরনের কোড ছাড়াই এই ইমোতে লগ ইন করতে পারবো। জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর ইমোটি ওপেন করার পর কান্ট্রি কোড দিয়ে দেবো। তারপর অ্যাগ্রিতে ক্লিক করে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পর এখন আমি আমার নাম্বারটি দিয়ে দিব, যে নাম্বারটি থেকে আমি ইমো ওপেন করতে চাই বা আমি যে নাম্বারটি থেকে পাসওয়ার্ড সেটিং করেছি সেই নাম্বারটি দিয়ে দেবো। তারপর এখানে জাস্ট লগ ইন উইথ পাস কি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই লগ ইনের অপশনটি এখন আসছে না। কী কারণে আসছে না? মূলত আমি যে জিমেলে এই পাস কিটি সেট করেছি সেই জিমেলটি এই মোবাইলে নাই। এবার আমি জিমেলটি জাস্ট সেট করে নিব। জাস্ট জিমেলে যাওয়ার পর আমি যে জিমেলে পাস কিটি দিয়েছি সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট সেট করে নিব। সেট করার পর এখন আমি যদি আমার ইমোতে যাই তাহলে দেখতে পাবেন এখানে পাস কির লগ ইনের এই অপশনটি চলে আসছে। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন সেট আপ অপশনটি চলে আসলো। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউজ স্ক্রিন লক, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার স্ক্রিন লকটি, যে স্ক্রিন লকটা দিয়ে আপনি এই ইমোটি লক করেছেন বা এই ইমোতে সেট আপ দিয়েছেন সেই লকটি দিয়ে দিবেন। জাস্ট সেই লকটি দেওয়ার পর এভাবে আপনার ইমেলটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার ফোনে যে পাসওয়ার্ড বা যে পিনটি দিয়েছেন সেই পিনটি এখানে দিয়ে দিবেন। পিনটি দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং হবে। তারপর এখন যে ফোনে ইমো ওপেন করবেন সেই ইমোর বা সেই ওপেনিং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বা আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখন আপনি আপনার ফোনের প্যাটার্ন লকটি দেওয়ার পর দেখবেন সম্পূর্ণ ইমোটি আপনার এখানে চলে আসবে। যে ইমোটি আপনি ওই টাইমে লগ ইন করেছেন বা যে ইমোটি আপনার ওখানে ছিল সেই ইমোটি এখানে চলে আসলো কোনো ধরনের কোড ছাড়াই। এবং আপনি যত ধরনের চ্যাট করবেন, যত মেসেজ সব কিছু এখানে পেয়ে যাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই বা কোনো ধরনের কোড ছাড়াই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে। আপনার কাছে আপনার নাম্বার থাকুক অথবা না থাকুক, অথবা আপনার স্ত্রী গার্লফ্রেন্ড যে কারোর নাম্বার না থাকলো, জাস্ট এই ফার্স্ট কি সেটিংসটি করে আপনি ওয়ার্ল্ডের যে কোনো স্থান থেকে কোনো ধরনের নাম্বার বা কোড ছাড়াই যে কারো ইমো ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।